আজ আমি যে রান্নাটা করবো অনেকে নাক ছিটকাতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো অনেকদিন ভিডিও দিই না, তো আজকে ভিডিওটা দিই। সকাল থেকে মানে কয়দিন ধরে মন চাচ্ছিল আমার এই যে তেলাপিয়া মাছ টাটকা ঝোল, বাড়িতে আমাদের আসলে পুকুর থেকে ধরেই ঝোল করা হতো শীতের সময়, তো সেটা খুব মিস করতেছিলাম। আর এই জমা জমা ঝোল অনেক মানে রাতে দুপুরে রান্না করলে সেটা যদি সকালে থাকতো, জমা থাকতো শুকনো ভাত দিয়ে, আমার খুব ভালো লাগতো। তো সেটা এখন হচ্ছে না, তো দুপুরের জন্য রান্না করছিলাম। তো আমি বাজার থেকে সকালে যে মানে যেটাই ভেবেছি যে সকালবেলা গিয়েছি বাজার থেকে আমি একদম টাটকা তরতাজা মাছ নিয়ে এসেছি, দুইটা তেলাপিয়া মাছ। তো আমি আজকে ওই মাছ রান্না করবো, মাছ ঝোল করবো টমেটো দিয়ে। শীতের সময় টমেটো ছাড়া কিন্তু কোনো কিছু চলে না। তো ডাল রান্না করব। প্রথমে এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি, কেন ওরা কেটে দেয়। তারপর আমি একটু বাসায় এসে ডলা টলা দিব বলে আমি পিস করে নিয়ে আসিনি, তো আমি ডলা টলা দিয়ে সুন্দর করে আঁচড়ে আমি হচ্ছে পিস করে নিয়েছি। আর আমি ডাল রান্না করব। তো ডাল সিদ্ধ করে নিয়েছিলাম ফার্স্ট। তো তারপরে যে পরিমাণ মতন যতটুকু ডাল পানি দিয়েছি, আমি একটু ডাল বেশি রান্না করি, কেননা আমার বাড়িতে ডাল প্রচুর পছন্দ। আমার ছেলে তো ডাল হইলে মানে আর কিচ্ছু লাগে না। তো এই যে ডালটা আমি তেলের পরে দিব। ডাল হচ্ছে তেলের পরে দেওয়ার জন্য পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আর একটু জিরা দিয়েছি। দিয়ে এখন হচ্ছে আমি এই যে ডাল তেলের পরে দিয়েছি। ফার্স্ট ডালটা রান্না করে নিয়েছি, কেননা আমি হচ্ছে এক চুলাই রান্না করছি, কেননা হচ্ছে গ্যাস অনেক অনেক কম আছে। আমার সিলিন্ডারে ব্যবহার করবো একটু পরে, এখনও পর্যন্ত লাইনের গ্যাসে চলতেছে। তো এখন এরপর যে আমি তেলাপিয়া মাছটাও আমি কিন্তু মাছ ভাজবো না, না ভেজে আমি কাঁচা ঝোল করব। তো একটু মানে আদা রসুন একটু বেশি করে দিচ্ছি, কেননা তেলাপিয়া মাছে একটু ঘ্রাণ অন্যরকম থাকে। তো সে অনুযায়ী একটু আদা রসুন বেশি করে দিলে ঘ্রাণটা মোটেও আসে না, আর টমেটো দিলে তো আসবেই না। তো আমি এই যে মশলাটা কষে নিয়েছি টমেটো দিয়ে, মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা সব কিছু দিয়ে টমেটো দিয়ে একটু কষে নিয়ে এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মানে এই মাছের ঝোলটা আমার আসলে খুব ভালো লাগে, কেননা আগে আমাদের বাড়িতে পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরে নিয়ে ছিপ দিয়ে ধরতাম শীতের সময় রোদে বসে, ধরে নিয়েই মানে ওই মাছ ঝোল করে দুপুরবেলা খেতাম। আবার মানে এমনই ছিল আসলে এক সময়। তো এখন আর এটা তো বলাই শুধু, কেননা এটা সম্ভব না। তো এরপর যে হচ্ছে মাছটা আমার রান্না কিন্তু এই যে বসিয়ে দিয়েছি। মাছটা কিন্তু যে আমার রান্না শেষ, লাল লাল ঝোল হয়েছে। আমি কিন্তু গুঁড়া ঝাল খুব একটা ইউজ করিনি, তারপরে এই যে লাল লাল টমেটোর জন্য হয়েছে। আর এই যে শাক নিয়ে এসেছিলাম, অল্পই নিয়ে এসেছিলাম, কেননা আমার শাকটা দুপুরবেলায় শুধু খাবো, রাতে তো খাওয়ার কোনো অপশান থাকে না। রাতে আমি শাক খাই না, আমার বাসার কেউ খায় না। তো এই যে শাকটা তেলের পর দিয়ে জন্য একটু জিরার ফোড়ন আর এই যে পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, দিয়ে এখন এই যে শাকটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। লাল শাক আসলে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো, মানে উপকারী। তো আমরা চেষ্টা করব প্রতিদিন আমাদের খাবারের তালিকায় একটু শাকসবজি থাকার। এই শীতকালীন আরও তো বেশি শাকসবজি পাওয়া যায়, পালং শাক যেটা আমার তো খুব পছন্দের একটা শাক। তো এটাই হচ্ছে আমার শাক রান্নাটাও কমপ্লিট। তো আজকের আমার দুপুরের মেনুতে কিন্তু মানে প্লেটটায় আমার রান্না কমপ্লিট। এখন আমি ফ্রেশ হয়ে গোসল টোসল করে দুপুরের খাবার রেডি করেছি। এখন এটাই হচ্ছে আমার আজকের মেনুতে ছিল, লাল শাক ভাজি। আমার বাসায় লেবু ছিল না, লেবু থাকলে তো বেশ জমতো, আজকে সব রান্নার সাথে লেবু জ্বলতো, ডালের সাথে প্লাস ভাজির সাথে। তো আজকে পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন।